প্রিয় বন্ধুরা, চলে আসলাম হালুয়াঘাটের গাবড়াখালী ইকো পার্কে। এখন আমরা উপরের দিকে উঠছি, একটি পাহাড়ের টিলায় যাব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং উপরে কি কি আছে এবং উপর থেকে কীরকম দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য এবং নিচে মানুষগুলো তা আপনাদের দেখাবো। আর সেই সাথে উপরে ওঠার যে একটা ফিলিংস বা উপরে যে কী আছে তা হয়তো আমরা কেউ জানি না, তা আপনাদের সরাসরি দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। আর এই দেখুন, এই যে সিঁড়িগুলো কিন্তু অনেক কষ্ট এখানে উঠতে। আসলে কি বলবো, যে এই তীব্র রোদের ভিতরে অনেক গরম, সেই সাথে জার্নি, সেই সাথে উপরে এই সিঁড়ি দিয়ে ওঠা, যেহেতু দেখেন কতটা ঢালু, আরও অনেকটা উপরে উঠতে হবে। আসলে সিঁড়িগুলো দিয়ে মোটামুটি একটা ভালোই সিস্টেম করেছে এবং ওঠার জন্য সহজ করে দিয়েছে, কিন্তু তারপরও আমরা তো আর সবসময় উঠি না বা পেশাদার না, আমরা তো হঠাৎ করেই উঠি, শখে উঠি, কিন্তু তাতে কিন্তু খবর হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর বসার জায়গা আছে চতুর্দিকটা, নিচ দিকটা এই দেখেন উপরে নিচে একটা বড় পুকুর, যেখানে সাঁতার কাটে এবং স্পিড বোট আছে, সেখানে স্পিড বোট চালায় ঘুরে। ওখানে অবশ্যই যাব, আপনাদের সাথে থাকবেন, দেখাবো সব কিছু। এইটা হচ্ছে পূর্ব সাইড, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোটে ঘুরছেন, জার্নি করছেন সবাই। অবশ্যই আমরা উঠবো, সাথে থাকবেন, আপনাদের দেখাবো। আর এই যে এদিকে হচ্ছে ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল। আর এটা হচ্ছে একটা রাস্তা। তো আমি নিচ থেকে যাব, তার আগে উপরে আরেকটা সিঁড়ি দেখতে পাচ্ছি, ওখানে অবশ্যই উঠবো, দেখবো ওখানে কি আছে আর ওখান থেকে কীরকম দেখা যায়। আসুন আমার সাথে উপরে উঠবো। আসলে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলা স্টিলের দ্বারা তৈরি, রং বেরঙের কারুকাজ করা। আসুন আমার সাথে, আমরা এখন সিঁড়িতে আছি। আসলে পাহাড়, যেহেতু এই সব এলাকায় তেমন একটা পাহাড় নেই, কিন্তু যে টিলাগুলো আছে কিন্তু অনেক উঁচু, অনেক বড় বড়। আসুন আমার সাথে। আসলে সিঁড়ি বইতে আসলে অনেক কষ্টকর, তারপরে উঠবো, যেহেতু অনেক কষ্ট করে আসছি, উঠে দেখবো উপরে কী আছে। উপরে দেখতে পাচ্ছেন গাছগাছালি, আর তাছাড়া বসার জন্য আর স্থান, সব দেখাবো। এই যে অনেক দূরে উঠছে, আসলে উঠতে অনেক কষ্ট হয়তো, ওনারা জিরিয়ে নিচ্ছেন, রেস্ট নিচ্ছেন। আর এই সাইডে জঙ্গল, ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে আবার ছোটো চিপা রাস্তা আছে, এখান দিয়ে কিছু মানুষজন ওঠানামা করে। ওই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভারতীয় সীমানা, হয়তো বর্ডারটা দেখা যায় না, এখানে তার কাটা বেড়া আছে। এই যে পাশে দেখেন তার কাটা বেড়া আছে, ওটা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা, আর এর উপরে হচ্ছে ভারতের সীমানা। তো আমি এই যে চিপা রাস্তাটাতে নামবো, দেখবো এই রাস্তাটা কোন পর্যন্ত যায় এবং এর শেষ কোথায়। আমি অবশ্যই আপনার সাথে থাকেন, দেখি এটা কোন দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে না এই দিক দিয়ে। আচ্ছা, আমি দিক দিয়ে যাব, যেহেতু রাস্তাটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আবার ভয়ও করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কি না। ওই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, তার কাটা বেড়া দেখা যাচ্ছে। তো এখানে ওই যে তার কাটা বেড়া দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে তার কাটা বেড়া। হ্যাঁ, যেটা হচ্ছে তার কাটা বেড়া। এখন আমি গরু ছাগল, গরু মহিষ দেখতে পাচ্ছি মাঠে। এই যেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর উপরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিয়ার বর্ডারের, ওই পাহাড়গুলো ইন্ডিয়া পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশে পড়েছে। তো আমি জুম করে আপনাদের দেখালাম। আমি ভাবছি যে এই চিপা রাস্তা দিয়ে নামা যায় কিনা।